আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রকৃতির কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে। গভীর সমুদ্রে যখন ভাটা পড়ে, পানি যখন অনেক দূর সরে যায়, তখন কিন্তু সাধারণ মানুষ ভাবে সাগর বুঝি শুকিয়ে গেল। কিন্তু যারা আসলে সমুদ্র চেনেন, যারা গভীর জলের হিসাব বোঝেন, তারা কিন্তু ঠিকই জানেন এই দূরে সরে যাওয়া মানে হলো এক প্রবল জলোচ্ছ্বাসের প্রস্তুতি। আর রাজনীতির অমোঘ নিয়মও কিন্তু ঠিক একই রকম। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এই ভূখণ্ডের ধুলোমাটি আর ঘামের সাথে মিশে থাকা একটি প্রাচীন নাম। সাময়িক বিপর্যয় বা প্রচন্ড কোনো রাজনৈতিক ঘূর্ণিঝড়ে একটি বিশাল বটগাছের হয়তোবা কিছু ডালপালা ভেঙে পড়ে, কিছু পাতা ঝরে যায়, কিন্তু এত গভীরে গ্রথিত শেকড় কি এত সহজেই উপড়ে ফেলা সম্ভব? আজ আমরা সেই শেকড়ের সন্ধানেই একটু গভীরে যাব, একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো পরিস্থিতিকে বিশ্লেষণ করে জানার চেষ্টা করব। দেখুন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে ড্রয়িং রুমের আড্ডাগুলোতে কান পাতলেই কিন্তু একটি ফিসফিস খুব জোরালোভাবে শোনা যাচ্ছে। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে এক প্রবল পালাবদলের পর আওয়ামী লীগ নাকি আবার ঘুরে দাঁড়ানোর একটি সবুজ সংকেত পেয়েছে। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের খবরে ইতিমধ্যে খেয়াল করেছেন, দলের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি দিল্লির মাটি থেকে তার দলের শীর্ষ নেতাদের সাথে একটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠক করেছেন। সেই বৈঠকে তার কণ্ঠে এবং চোখে মুখে যে প্রবল আত্মবিশ্বাস দেখা গেছে, তা কিন্তু রাজনীতি সচেতন মানুষদের নতুন করে আবারও ভাবাতে শুরু করেছে। রাজনীতিতে এত বড় একটি বিপর্যয়ের পর যখন চারপাশের পরিস্থিতি একেবারেই প্রতিকূল, ঠিক তখনই তার এই আত্মবিশ্বাসী উচ্চারণ অনেকগুলো নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। তিনি তার নেতাদের খুব স্পষ্ট ভাষায় বলেছেন দেশে ফেরার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করতে। এই কথাটা কিন্তু কেবল শূন্যে ছুড়ে দেয়া কোনো সান্ত্বনার বাণী নয়, বরং এটি দীর্ঘদিনের পরীক্ষিত এক রাজনৈতিক নেতৃত্বের চরম দূরদর্শিতা। তিনি হয়তো এমন কিছু দেখতে পাচ্ছেন যা আমরা সাধারণ চোখে সাধারণ মানুষ হিসাবে কোনোভাবেই দেখতে পাচ্ছি না, আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে। তবে এই পুরো রাজনৈতিক নাট্যমঞ্চের সবচেয়ে বেদনার এবং একই সাথে সবচেয়ে গৌরবের জায়গাটি কোথায়, এই বিষয়টি কি আপনারা জানেন? দিল্লির নিরাপদ আশ্রয়ে বসে শীর্ষ নেতারা যখন ভবিষ্যৎ রূপরেখা আঁকছেন, তখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লাখ লাখ সাধারণ আওয়ামী লীগ তৃণমূল কর্মী এক অবর্ণীয় যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন। এই মানুষগুলোর তো কোনো বিদেশি পাসপোর্ট নেই, এদের বিদেশে জমানো কোনো কোটি কোটি টাকাও নেই। তবে এরা এদেশেরই সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে নৌকার হাল ধরে রেখেছেন। আজকে এই পরিবর্তন পরিস্থিতিতে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে, অসহায় হয়ে সহায় সম্পত্তি বেদখল হচ্ছে, মিথ্যা মামলার পর মামলায় তারা জর্জরিত হয়ে দিনের পর দিন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কাটাচ্ছেন। তারপরও কিন্তু তারা কোনোভাবেই আদর্শচ্যুত হননি। আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লাগে যখন দেখি এই চরম আতঙ্কের মাঝেও তৃণমূলের সেই অখ্যাত কর্মীরাই প্রাণের ঝুঁকি নিয়ে নিজেদের পুরনো দলীয় কার্যালয়গুলো ধুলো ঝেড়ে আবার তা সচল করার চেষ্টা করছেন। কোথাও কোথাও তারা পাচ্ছেন অনেক সাহসী পদক্ষেপ। এই যে শেকড়ের টান, দলের চরম দুঃসময়ে বুক পেতে দাঁড়ানো, এই যে অদম্য স্পৃহা, এটা কিন্তু আওয়ামী লীগের আসল প্রাণ। এখানে মজার ব্যাপার হলো দেশের অনেক জায়গায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও কিন্তু তাদের এই অফিস খোলার কাজে নীরবে সাহায্য করছেন। কারণ দিন শেষে তারা সবাই একই সমাজের মানুষ এবং তারা খুব ভালো করে জানেন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক ভাবে একসাথেই তাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ, এটা ঠিক। কোথাও কোথাও হয়তো কিছু অতি উৎসাহী মানুষ বা কথিত জুলাই যোদ্ধারা এসে সেই অফিসগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে বা ভাঙচুর করেছেন। কিন্তু আবেগ দিয়ে তো আর দীর্ঘমেয়াদী রাজনীতি কোনো দিনই চলে না।
সময়ের সাথে সাথে এই আবেগের পারদ যখন নিচে নেমে আসবে, তখন বাস্তবতাই কিন্তু শেষ কথাটুকু বলবে। এখানে আরেকটি চমৎকার রাজনৈতিক বাঁক কিন্তু আমরা লক্ষ্য করছি, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো চরম প্রতিশোধ পরায়ণ আচরণ করছে না কিংবা করতে চাইছে না। এমনকি তাদের শীর্ষ নেতৃত্বের কথায়ও, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন প্রজ্ঞাবান রাজনীতিকের বক্তব্যে এক ধরনের রাজনৈতিক পরিপক্কতা এবং সহনশীলতার স্পষ্ট আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সাংবাদিকরা যখন তাকে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে প্রশ্ন করলেন, তিনি কিন্তু কোনো মারমুখী জবাব দেননি। তিনি কি বলেছেন? তিনি অত্যন্ত সংযত ভাষায় আইনি প্রক্রিয়ার কথা কিন্তু তুলে ধরেছেন। তারা হয়তো খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছেন, বল প্রয়োগ করে বা আইনি নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে আসলে কোনোভাবেই মুছে ফেলা কোনোদিনই সম্ভব নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগের মতো একটি বিশাল এবং ঐতিহাসিক রাজনৈতিক দলের অস্তিত্ব কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না। তাই তাদের দিক থেকেও কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে এক ধরনের অলিখিত নমনীয়তা বা সফট মেন্টালিটি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কিংবা দেখা যাচ্ছে। আবার আপনারা একটু আন্তর্জাতিক এবং কৌশলগত দিকটাও ভেবে দেখুন। সজীব ওয়াজেদ জয় যখন অত্যন্ত পরিণত ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে খোলামেলা আলোচনার প্রস্তাব দেন, তখন কিন্তু বুঝতে হবে রাজনীতির জমাট বাঁধা বরফ ইতিমধ্যে কিন্তু গলতে শুরু করেছে। এটা কিন্তু কোনোভাবেই কোনো পক্ষের দুর্বলতা নয়, বরং দেশ ও দশের বৃহত্তর স্বার্থে এক ধরনের রাজনৈতিক উদারতা। শেখ হাসিনা নিজেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার তাদের উপর থেকে এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এই যে একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে, আমি মনে করি এটাই কিন্তু গণতন্ত্রের আসল সৌন্দর্য। অপরদিকে আন্তর্জাতিক ভূ রাজনীতির হিসাব নিকাশও কিন্তু এখানে একটি অনেক বড় নিয়ামক বা ফ্যাক্টর। প্রতিবেশী রাষ্ট্র ভারত নিশ্চিতভাবেই চাইবে না তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এই আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে একেবারে হারিয়ে যাক, এবং তারা হয়তো পর্দার আড়ালে থেকে একটি সম্মানজনক পুনর্বাসনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা এটাও খুব ভালো করে বুঝে, হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে বসে থাকা গুটি কয়েক নেতার চেয়ে দেশের মাটিতে লড়াই করা কর্মীরাই দলের আসল সম্পদ। তাই ভারত সরকারও হয়তো চাইছে নেতারা যেন এবার দেশে ফিরে গিয়ে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আবার রাজনীতিতে সক্রিয় হোক। কারণ অনন্তকাল তো আর অন্য দেশের মাটিতে বসে কোনোভাবেই তাদের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় এবং এটা করা যায়ও না। পরিশেষে আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময়ও কিন্তু তত ঘনিয়ে আসে। রাজনীতিতে চিরস্থায়ী নির্বাসন বা চিরস্থায়ী পরাজয় বলে আসলে কোনো কিছু নেই। অপরদিকে ইতিহাস বড় নির্মম বিচারক, আবার ইতিহাসে কিন্তু বড় ভালো শিক্ষক। বারবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর এক বিস্ময়কর জাদুকরী ক্ষমতা এই রাজনৈতিক সংগঠন মানে বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে। এটা তারা অতীতেও কিন্তু প্রমাণ করেছে। আজকের এই কঠিন সময়গুলো হয়তো দলটির জন্য একটি বড় পরিশুদ্ধির প্রক্রিয়া। যারা দলের সুসময়ে মধু খেয়ে আজ দুঃসময়ে দেশ ছেড়ে পালিয়েছে, ইতিহাস তাদের মনে রাখবে না। কিন্তু তৃণমূলের যে লাখো কর্মীরা আজ রক্ত আর ঘাম ঝরাচ্ছে, সীমাহীন ত্যাগের বিনিময়ে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আগামী দিনে কিন্তু তারাই এই প্রাচীন বট গাছটিতে নতুন করে আবারও প্রাণ সঞ্চার করবে। দেখুন, সময় সব ক্ষতের উপশম করে। রাজনীতিতে জোর করে কিছু চাপিয়ে দিলে তা কখনোই কিন্তু স্থায়ী হয় না। আসুন আমরা সবাই সেই সুন্দর সময়ের অপেক্ষা করি, যখন বিভেদ আর প্রতিহিংসার রাজনীতি ভুলে সবাই মিলে একটি গণতান্ত্রিক ও রাজনৈতিক সহাবস্থানের সুস্থ ধারার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কারণ
এই দেশটা অন্য কারো নয়। এই দেশটা আমাদের সবার। আর এই দেশের মানুষের জন্যই তো এই রাজনীতি। এখনকার মতো এই পর্যন্তই। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই, অবশ্যই সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।